আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম, বসো। চেয়ারম্যান সাহেব, হ্যাঁ, পাড়ার বেহি কইতাছে আপনারা নাকি গপ্প শুনায় মন ভরা তাহলে 1 লাখ টাকা পুরস্কার দিবেন। হ্যাঁ, হ্যাঁ। আমি গপ্প শুনাইবার লাগি আইছি। গপ্প শোনাবার আছো? গপ্প শোনাবার সমস্যা নাই, কিন্তু শর্ত আছে। শর্ত জানো? না। এই পর্যন্ত আমার যদি গল্প শোনায় মন বাড়াইতে পারো, তোমার 1 লাখ টাকা পুরস্কার দেন। আর যদি গল্প শোনায় না মন বাড়াইতে পারো, তাহলে কিন্তু তোমার কান কাটতে রাইখে দেন। তুমি কিন্তু 100 জনের মাথায় আইছো, 99 জনের কান কাটতে রাইখে দিছি। তুমি কি এই শর্তে কি রাজি আছো? মানে আপনারা গপ্প শুনায় 99 জন মন ভরাইতেছে না, না, না। আর আপনি হ্যাঁ কান কেটে রেখে দিছেন। হ্যাঁ, হ্যাঁ। আর আমি 100 নাম্বারে আইছি। তুমি 100 নম্বরে আইছো। আচ্ছা চেয়ারম্যান সাহেব, আমি রাজি। রাজি? হ্যাঁ। বুঝা লইছ? বুঝা লইছি। আচ্ছা, গল্প তুমি শুরু করো। পান খাইবা? না চেয়ারম্যান সাহেব, পান খাই না আমি। আচ্ছা, তাহলে তুমি গল্প তুমি শুরু করো। গল্প শুরু করতাম? হ্যাঁ, শুরু করো। তাহলে আমি গল্পটা শুরু করি। হ্যাঁ, শুরু করো। এটা হচ্ছে আপনার অনেক দিন আগের কথা। হ্যাঁ। বুঝছেন? তখন অন্য দেশের হুম। অন্য দেশে তো কইতে আমাগো দেশে হুম। এটা ফরিং আছে না, ফরিং খালি ধান খায়লা হুম। এরম কুটি 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 ফরিং আছে। হুম। তখন তো রাজার যোগা ছিল। তখন রাজা কোনোভাবে ধান চাওলা রাখতে না, খালি ফরিং এ খায়লা, খালি ফরিং এ খায়লা। পরে রাজাই করছে কি, কুটি কুটি কামলো লইয়া বিশাল বড় এক মাটির তলে গাতা কইরা এক গোডাউন বানাইছে, সিন্ধুক বানাইছে। বুঝছেন কথা? রাজা একটা সিন্ধুক বানাইছে। ওই সিন্ধুকের মধ্যে যত ধান চাল ছিল সব কটা না ভরছে, ভরিয়া বাইরে তালা মাইরা দিচ্ছে। তাহলে ওনার ফরিং এ খাইব হইতে। কিন্তু রাজা খেয়াল করে নাই চেয়ারম্যান সাহেব, বুঝছেন, যে উপরে দিক দিয়া ছোট একটা ছিদ্র আছে। পরে ওই ছিদ্র দিয়া একটা ফরিং ঢুকে গেছে গা। তারপরে কিছুক্ষণ পরে আরেকটা ফরিং ঢুকে গেছে গা। তারপর আরো কিছুক্ষণ পরে আরেকটা ঢুকে গেছে। তারপর কি আবার আরেকটা ঢুকে গেছে। তারপরে তার কিছুক্ষণ পরে আরেকটা ঢুকছে। তারপর আরেকটা ঢুকছে। তারপর আরো কিছুক্ষণ পরে আরেকটা ফরিং ঢুকছে। তারপর আরো কিছুক্ষণ পরে আরেকটা ফরিং ঢুকছে। তারপর কি হয়েছে এটা কইবো না? কুটি কুটি ফরিং না, আমি তো কইছি গইনা শেষ করা যেত না। তারপরে আরেকটা ফরিং ঢুকছে। কি জ্বালার মধ্যে করলাম। তারপর আরেকটা ঢুকছে। তারপর আরেকটা ঢুকছে। তারপর আরেকটা আমাইছে। তারপরে কি হচ্ছে এটা কও। তারপরে আরেকটা ফরিং ঢুকছে। কি গল্প করতে? তারপর তারপরে আবার ঢুকছে একটা। তারপর তারপর কিছুক্ষণ পরে আরেকটা ঢুকছে। আমি স্কুলে পড়ে গেলাম, কান কি আমি কাটবো যেতাম না নাকি? তো বেজাল দেখতেছি। তারপরে কি হয়েছে? আর আরো কিছুক্ষণ পরে হ্যাঁ। আরেকটা ফরিং ঢুকছে। আচ্ছা, ওহন কও কি হয়েছে? আরেকটা ফরিং ঢুকছে। আরেকবার জিগা দেই। আচ্ছা, ওহন কও কি হয়েছে না? কুটি কুটি ফরিং না, তারপরে আরেকটা ঢুকছে। ওহন কি হয়েছে কও? আরেকটা ঢুকছে। এখন কি হয়েছে? তারপরে আরেকটা ঢুকছে। চেয়ারম্যান সাহেব, এটা পান দিবেন, খেতাম। তারপরে কি হয়েছে ওহন কও শুনি। তারপরে আরেকটা ঢুকছে।
আচ্ছা অহন কি হয়েছে কছে তারপরে আরেকটা ফরিং উঠছে। আবার খালি বোরিং নিতে আমি তো চেয়ারম্যান সাহেব আগে গেছি, কোটি কোটি ফরি দিলে গঞ্জা শেষ করুন যেত না। আচ্ছা তোমার এই গল্প শুনিয়া আমার মন পড়ছে, ঠিক আছে? তুমি কালকে আমার কাছ থেকে 1 লাখ টাকা আয়রা লয়ে যাও, তুমি জিতছ। খুশি চেয়ারম্যান সাহেব গপ হইনা? হ্যাঁ খুশি তো আপনার মন ভরছে তো? বলছে তুমি করে, তুমি যে গল্প ঘুরাইছো এটা তো জীবনের শেষ হইতো না, এই গল্প জীবনের শেষ হইতো না। আপনি গপ হইনা খুশি তো নাকি? হ্যাঁ খুশি। তাহলে কালকে 1 লাখ টাকা পাইম তো? হ্যাঁ কালকে বিকালে লয়ে যাও। আচ্ছা জায়গা তাহলে। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাই রে শালা, এর কানটা কাটবা এলাম না, 99 জনের কান কাটলাম, 100 কান কাটা মিল করতে পারলাম না, এটাই আমার আফসোস। যাক